বাঙালিত্বের জন্য আমার যেমন কলকাতার সার্টিফিকেট নিতে হয় না, আমাকে মুসলমানিত্বের জন্য কিন্তু পিন্ডি করাচির কোনো সার্টিফিকেট আমার দরকার পড়ে না। এটাই হলো বাংলাদেশি। ভারত কি করে আর জানি না, বাট আওয়ামী লীগ তো দাবি করতে চায় তারা হচ্ছে ভারতের পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক দল। আমার স্বাধীনতা স্বকীয়তাটা কি তা অবশ্যই জানতে হবে। একটা নির্জোট এবং সকলকে নিয়ে এবং বহু বিপরীতমুখী শক্তিকেও যদি আমি একসঙ্গে ধরে রাখতে চাই, তাহলে আমার যে একটা শক্তিশালী মঞ্চ তৈরি করার ক্ষমতা লাগবে, সেই ক্ষমতার জন্য তো তাহলে আমার একটা স্বাধীন স্বকীয়তা লাগবে। এবং সে কারণে আমাকে জানতে হবে 56,000 বর্গমাইলের বাংলাদেশের যে বাঙালি আর 56,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরের যে বাঙালি, দুই বাঙালির নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। বাংলাদেশের কোনো বাঙালিকে কলকাতার কোনো বুদ্ধিজীবীর কাছ থেকে আমি বাঙালি কি বাঙালি না বা কতটা খাঁটি, এই সার্টিফিকেট তো আমার কলকাতায় গিয়ে নিতে হবে না। অথবা কেউ যদি এসে আমাকে দাবি করেন যে তুমি মুসলমান কি মুসলমান না, শহীদ জিয়াউর রহমান মুসলমান কি মুসলমান না, এই সার্টিফিকেট পিন্ডির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে অথবা করাচির জামে ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। নো। সো বাঙালিত্বের জন্য আমার যেমন কলকাতার সার্টিফিকেট নিতে হয় না, আমাকে মুসলমানিত্বের জন্য কিন্তু পিন্ডি করাচির কোনো সার্টিফিকেট আমার দরকার পড়ে না। এটাই হলো বাংলাদেশি। এই স্বকীয়তা যখনই চিন্তার মধ্যে আসে, তখনই কিন্তু আমি বুঝি যে আমার স্বকীয়তা কতটুকু এবং আমার স্বকীয়তায় কে কে সম্মান করে, মর্যাদা দেয়, এবং আমার এই স্বকীয়তা বজায় রাখার জন্য কোন কোন শক্তির সঙ্গে আমি সম্মিলিতভাবে থাকতে বাধ্য। এখানেই কিন্তু আমার নিজের স্বার্থ ভিত্তিক একটা বৃহত্তর ঐক্যের দ্বার সবসময় উন্মুক্ত থাকে। শহীদ জিয়াউর রহমান কিন্তু তাই করেছেন, এবং করেছেন বলেই কিন্তু সঞ্জীব রেড্ডি, ভারতের প্রেসিডেন্ট, তাকে যখন ভারতের প্রেসিডেন্ট হাউসে যখন সম্বর্ধনা দেয়, সম্ভবত 1977 বা 78 সালে, তখন কিন্তু তিনি নিজে তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে ভারতের রাষ্ট্রপতি কিন্তু বক্তৃতায় লিখিতভাবে বলছেন। এই নীতিমালাগুলি অবলম্বন করেছেন বলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে এই কথাগুলি বলেছেন। 75-এর পূর্ববর্তী শাসন থেকে পরবর্তী শাসনের মধ্যে এমন কোনো অবস্থান জিয়াউর রহমান সাহেব নেন নাই যেটা নিলে পরে ভারতের রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করবেন না অথবা তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলবেন না, তা কিন্তু নেন নাই। তিনি এমন অবস্থান নিয়েছেন যে ভারতের রাষ্ট্রপতি তাকে কিন্তু এই স্বীকৃতি দিচ্ছে, যা আওয়ামী লীগের বলয় এবং বুদ্ধিজীবীরা এখনো দিতে চাচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই ভারত কি করে আর জানি না, বাট আওয়ামী লীগ তো দাবি করতে চায় তারা হচ্ছে ভারতের পৃষ্ঠপোষক একটি রাজনৈতিক দল। অতএব নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতি শহীদ জিয়াউর রহমানের যখন নিয়ে আমরা কথা বলবো, তখন আমাদেরকে এই বিষয়গুলির সমস্ত ঘটনাগুলিকে একসঙ্গে টেবিলে রাখতে হবে। এবং অবশ্যই আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা বাঙালি, এবং অবশ্যই এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং সে কারণে এখানকার সংস্কৃতিটাও অনেকটাই সমন্বিত। আমাদের দলের শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবেই। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, নীতিগত যে শক্তি দরকার, তা সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে।